আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম ডিসেপশনস। ডিসেপশনস রিটেন বাই ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন ছিলেন একজন ইংলিশ পোয়েট, ইংলিশ নভেলিস্ট এবং একজন লাইব্রেরিয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা ডিসেপশনস, অর্থাৎ প্রতারণা, চিটিং। তাহলে শুরু করা যাক। লন্ডন শহরে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়, তার নাম লন্ডন লেবার অ্যান্ড দ্য লন্ডন পুয়ার। এই ম্যাগাজিনে একটি খবর প্রকাশিত হয় রেপ কেস নিয়ে। আর এই ম্যাগাজিনের সম্পাদক ছিলেন হেনরি মেহিউ। যাই হোক, এই লন্ডন লেবার অ্যান্ড দ্য লন্ডন পুয়ার ম্যাগাজিনে একটা খবর প্রকাশিত হয়েছে, লোকালয়ে লন্ডনে জনবহুল অঞ্চলে একটা রেপ কেস হয়েছে। সেই বিষয়ে নারী অত্যাচারের এই খবরটি পড়ে আমাদের কবি ফিলিপ লার্কিন মানসিকভাবে খুবই আহত হন, যন্ত্রণাগ্রস্ত হন। কবি তখন বলেছেন কবিতায়, হি ক্যান ফিল হার অ্যাগনি ফার ফ্রম হার। কবি দূরে আছেন, দূর থেকে সংবাদটি পড়েছেন, তিনি অনুভব করতে পারছেন মেয়েটির যন্ত্রণা। দূর থেকে কবি মেয়েটির মানসিক যে যন্ত্রণা সেটা অনুভব করতে পারছেন। নারকীয় এই ঘটনার যে ভিকটিম, অর্থাৎ যে মেয়েটি, তার যন্ত্রণায় কবি যথেষ্ট ব্যথিত। কবি বলেছেন, আরও অবাক হওয়ার মতো বিষয়, ইট ওয়াজ এ সানি ডে। সূর্য উজ্জ্বল দিন ছিল। she was raped. She was raped near the road which has a lot of vehicles and a congested place. জনবহুল অঞ্চল, সবসময় গাড়ি যাচ্ছে, দিনের বেলা, সেখানে এই ঘটনাটি ঘটে। কবি অবাক। কবি বলেছেন, হার চেস্টিটি ওয়াজ ডিস্ট্রয়েড আন্ডার ব্রড ডেলাইট অর সানলাইট। মেয়েটার নারীত্ব শেষ হয়ে গেল এই দিনের বেলায়। নো ওয়ান কেম টু হার রেস্কিউ। কেউ আসেনি তাকে রক্ষা করার জন্য। It is not possible for her to forget that day.
কবি বলেছেন ইটস নট পসিবল, এটা সম্ভব নয় মেয়েটির পক্ষে টু ফরগেট দ্যাট ডে, এই দিনটা তার পক্ষে ভোলা সম্ভব নয়। She was devastated that her mind is compared to a drawers of knives. তার মনটাকে ছুরিকাঘাতে শেষ করে দেওয়া হয়েছে, তার হৃদয়টাকে মনটাকে ছুরির আঘাতে কেটে কেটে শেষ করে দেওয়া হয়েছে। সিমিলি এবার সেখানে বর্ণনা ছিল শি ওয়াজ এ পুয়ার গার্ল, দরিদ্র মেয়ে, হু লিভড ইন স্লামস, একটা বস্তি অঞ্চলে থাকে। তাহলে বস্তি অঞ্চলে থাকে, খুব সাধারণ ঘরের, খুব দরিদ্র মেয়ে, তার সাথে এই অত্যাচারটা হয়েছে। এবং কখন হয়েছে? দিনের বেলায় হয়েছে। তাই কবি বলছেন হি কুড নট ইমাজিন দাস ওভারঅল সাফারিং শি ফেসড। আমি ভাবতেই পারছি না, কল্পনাই করতে পারছি না কত যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, শারীরিক, মানসিক, লোকালয়, ওপেন ফিল্ড। একজনের অত্যাচার না সামাজিক অত্যাচার? লজ্জা। কবি বলেছেন আই উড নট কনসোল ইউ ইফ আই কুড। আমি তোমাকে সান্ত্বনা দিতে পারবো না মেয়েটি, কারণ আমি এটা পারবো না। কবি ভেবেছেন কি করে সান্ত্বনা, এর কোনো সান্ত্বনা হয় নাকি? এর কোনো সান্ত্বনা হয় নাকি? কারো প্রিয়জন মারা গেল, তাকে গিয়ে কেউ সান্ত্বনা দেবে? কিভাবে সান্ত্বনা দেবে? কি করে? তাই বলছেন, কবিও বলছেন আই কুড নট কনসোল ইউ, মেয়েটি আমি তোমাকে সান্ত্বনা দিতে পারবো না, কোনো উপায় নেই। আরো বলছেন অলদো দ্য ভিকটিম ওয়াজ ড্রাগড। হ্যাঁ, যদিও মেয়েটি নেশাগ্রস্তই ছিল, বাট দ্য রেপিস্ট ওয়াজ মোর ডিসিভড দেন হার। মেয়েটা নেশাগ্রস্ত ছিল, সে নিজের প্রতি একটা প্রতারণা করেছে, কিন্তু তার থেকে বড় প্রতারণা ডিসিভড দেন হার, তার থেকেও, মেয়েটির থেকেও বড় প্রতারণা করেছে রেপিস্ট। কবি বলেছেন হি উইল রট ইন দ্য প্রিজন। ওই রেপিস্ট, ওই ছেলেটি, ওই লোকটি হয়তো পচে যাবে কোথায়? প্রিজন, জেলখানায়। আর্ন দ্য হেট অফ দ্য পিপল, জনগণে ঘৃণা পাবে, বাট হিজ ব্রুটাল ডিজায়ার, বর্বর আকাঙ্ক্ষা, এটা তিরস্কার করেছেন, ধিক্কার জানিয়েছেন। আরেকটা সাংঘাতিক কথা বলেছেন, দ্য ওয়ার্ল্ড ওয়াজ গোয়িং অন উইদাউট হার। পৃথিবীর মতো চলছিল, শহরটা শহরের মতো চলছিল, শহরের লোকজন তাদের মতো চলছিল, কেউ মেয়েটির কাছে যায়নি। ভেরি টাচি স্পিচ, সিম্প্যাথেটিক স্পিচ। আর এর দ্বারা আমরা কি পাই? উই ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পোয়েট। কবির মনটাকে আমরা পড়তে পারছি, হাউ ডিপ্রেসড হি ওয়াজ, কতটা আঘাত তিনি পেয়েছিলেন। আর কি বলা হয়েছে? দ্য রেপিস্ট ওয়াজ ডিসিভড বাই হিজ ওন ডিজায়ার। কবি বলেছেন যে প্রতারণা শুধু মেয়েটার জন্য হয়, মেয়েটার প্রতি হয় নাই। প্রতারণা শুধু মেয়েটার প্রতি হয়নি, প্রতারণা হয়েছে ডিসিভড বাই হিজ ওন ডিজায়ার। সেই রেপিস্ট তার নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছা, কুইচ্ছার প্রতি
প্রতারিত হয়েছে সে নিজেও। ইনডাইরেক্টলি আরেকটা প্রতারণা আছে। কবির মতো যারা সিম্প্যাথেটিক চিন্তা করছে এই লন্ডন শহরে, এই শহরবাসীর মধ্যে এই সংবাদ পড়ে তারাও প্রতারিত হয়েছে, ডিসিপ্ট। সেই জন্য টাইটেলের মধ্যে ডিসেপশন রাখা হয়নি, ডিসেপশনস। মেয়েটাও প্রতারিত হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে রেপিস্ট, সেও প্রতারিত। সমাজের প্রতিও সমাজের মানুষরাও প্রতারিত। সেই জন্য এক অর্থে ডিসেপশন নয়, ডিসেপশনস। শুধু মেয়েটিকে প্রতারণা করা হয়নি, মানুষ হিসাবে সে নিজ মানুষটাকেও প্রতারণা করেছে। যাই হোক, এই কবি ফিলিপ লার্কিন ইউজড এ লং এপিগ্রাফ, একটা লম্বা এপিগ্রাফ টেকেন ফ্রম দ্য ম্যাগাজিনের থেকে লাইন তুলে তিনি একটা এপিগ্রাফ, একটা সূত্রলিপি কবিতার সামনে রেখেছেন। একটু লম্বা এপিগ্রাফটা, আর এই এপিগ্রাফের মধ্যেই পরিষ্কারভাবে লেখা আছে, শো স্ট্রেইট দ্য রেপ কেস। কোনো ভনিতা নয়, ডাইরেক্ট কথা রেপ কেসের বিষয়ে। ইট ওয়াজ এ শকিং ডিসেপশন, ব্রুটাল অ্যাটাক, মনে আঘাত করার মতো প্রতারণা, বর্বর আক্রমণ। কবি ভেবেছেন শি ওয়াজ রিউইন্ড, মেয়েটা ধ্বংস হয়ে গেল। শি ওয়াজ ব্রোকেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিকভাবে শারীরিকভাবে একেবারে ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল। এটা মানুষ ধ্বংস হয়ে গেল। ইন দ্য লাস্ট লাইন অফ এপিগ্রাফ, শেষে বলা হয়েছে, দ্য গার্ল এক্সপ্রেস এ ডিজায়ার টু বি কিল্ড, মনে করেছে মেয়েটা যেন তাকে মেরে ফেলতে পারে, এতটা ঘেন্না, ইত্যাদি ইত্যাদিতে। দ্য পোয়েট ইজ ইন ডিস্টেন্স, দূরে ছিলেন, ফ্রম দ্য লোকেশন, ওই অঞ্চল থেকে, অফ দ্য স্যাড ইভেন্ট, যেখানে ঘটনাটা ঘটেছিল, দুঃখের ঘটনা। বাট হি ক্যান টেস্ট দ্য গ্রিফ, একটা ইউজ করেছেন ফ্রেজ, টেস্ট দ্য গ্রিফ, টেস্ট দ্য গ্রিফ, দুঃখের স্বাদ বুঝতে পারছেন, কবির ভাষায় কথা, অর্থাৎ দুঃখটাকে তিনি অনুভব করতে পারছেন। অ্যান্ড থ্যাঙ্কস টু মেহিউ ফর রিপোর্টিং, ধন্যবাদও জানিয়েছে সম্পাদককে, মেহিউকে। The poet speaks of the girl's grief as tasting bitter and sharp. কেমন টেস্টিং? দুঃখটা কেমন? বিটার, যন্ত্রণাদায়ক, বিটার, তিক্ততাপূর্ণ, অ্যান্ড শার্প, ঝাঁঝালো। সাধারণভাবে নয়। কবি বলছেন, she carried the grief from that bed and into the rest of her life. ওই যে বিছানা, ওই যে ভয়াবহ বিছানা, সেই বিছানার থেকে শুরু করে ইন্টু দ্য রেস্ট অফ হার লাইফ, সারা জীবন ভর তার এই যন্ত্রণা সহ্য করতে হবে, এই দুঃখ সহ্য করতে হবে। ইটস নট ইজি ম্যাটার, সাধারণ ব্যাপার নয়। When she was being raped, the rest of the world was carried on. Thikkar. She was being raped. যখন সে মেয়েটি অত্যাচারিত হচ্ছিল, the world was carrying on. চলছে, পৃথিবীর মতো চলছে। Bridal London bows the other way. লন্ডন যেন মাথা নিচু করেছে লজ্জায়।
সোসাইটি ইজ নাও গোয়িং টু সি হার অ্যাজ রিউড। সমাজ এবার এখন দেখতে গেছে কি হয়েছে কি হয়েছে, কি রিপোর্টিং কেমন হল, মানে কি বিষয়, কিভাবে এলো, কিভাবে কি হলো, ইত্যাদি ইত্যাদি। সোসাইটি ইজ নাও গোয়িং টু সি হার অ্যাজ রিউড। সমাজ এখন দেখতে এসেছে, সমাজ এখন সিম্প্যাথি প্রকাশ করেছে ধ্বংস দেখে দেখে। The whole world is looking on her, but shame. সমগ্র বিশ্বই দেখছিল তাকে, কিন্তু লজ্জা। একদম লাস্টে কবি বলেছেন, দ্য গার্ল ওয়াজ লেস ডিসিভড। মেয়েটি কম প্রতারিত হয়েছে, বাট দ্য রেপিস্ট ওয়াজ ফুললি ডিসিভড। কিন্তু এই মানুষটা সম্পূর্ণরূপে নিজেকে প্রতারণা করেছে। কেন, কিভাবে? বাই হিজ ওন ডিজায়ার। তার যে পশুত্বের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দ্বারা সে নিজেকে ফুললি ডিসিভড করেছে। হ্যাঁ, মেয়েটা প্রতারিত হয়েছে, বাট লেস ডিসিভড। কবির ভাষায় যে কম হয়েছে, তাতে বেশি এই 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 রেপিস্ট। এই ছিল কবিতার বিষয়। সাধারণ বিষয় নয়, এগুলোকে সাধারণ যারা ভাবে তারাও নোংরা, যারা এই বিষয়টাকে সাধারণ বলে তারা আরও নোংরা। তাদেরকে কিছু বলার ভাষা আমারও যেন নেই। তাহলে কবি এখানের যে ডিসেপশনস বলেছেন, এই ডিসেপশনসটা, প্রতারণাটা একজনের হয়নি, শুধু মেয়েটার প্রতি হয়নি, ওই রেপিস্ট নিজের প্রতিও করেছে অ্যাজ এ মানুষ হিসাবে। মানুষ তো নয়, তবু তো তার মানব সত্তা আছে, তো মনুষ্য সত্তাটা তো আছে, সে তো ঘৃণিত, প্রতারিত। সমাজ প্রতারিত হয়েছে, লন্ডন শহর মাথা ঝুঁকে গেছে। সত্যি বিষয়, এইসব বিষয়ের প্রতি যদি দরদ থাকে, যন্ত্রণা থাকে, সহানুভূতি থাকে, তাহলেই নিশ্চয়ই এর থেকে দূরে থাকা যায়, কিছু ব্যাপার নয়। অথচ মানুষের ভেতরে যে পশুত্ব থাকে, মানুষের ভিতরের পশুত্বই এই কাজ করে। কিন্তু ভেতরটা তো পশুত্বে ভরা, বাইরের অবয়বটা তো আর পশুত্ব হয় না, মানুষের চেহারাই থাকে। সেই জন্য মনে হয় যে মানুষ এই করেছে, দোষটা মানুষের হয়, কিন্তু মানুষ তো করেনি, পশু করেছে। একটা পশু অন্যায় করেছে, তাহলে একটা পশু কার প্রতি অন্যায় করেছে? মানুষের প্রতি অন্যায় করেছে। মানুষ এসব করেনি, মানুষ এসব করে না। যে মানুষ থাকবে, যার মধ্যে মানবিক সত্তা থাকবে, মনুষ্যত্ব থাকবে, তার কাছে তো এসব কোনো প্রশ্নই নয়। এরকম ইল্লিগাল বিষয়টাকে তুচ্ছ তুচ্ছ ব্যাপার, মন থেকে, হৃদয় থেকে, নিজের জগৎ থেকে বহু বহু দূরের ব্যাপার। এ তো কোনো বিষয় নয়, নয় নয়, এটা বিষয় নয়। তাহলে মানুষের ভেতরের যে পশু, সেই পশুত্ব বা পশু আরেক মানুষকে আক্রমণ করেছে, তাহলে কবির যন্ত্রণা হবে না কেন? কবি তো মানুষ, মানুষের প্রতি তার সহানুভূতি। এ কথাটাও সাংঘাতিক ডিসেপশন, যে মেয়েটা তো প্রতারিত হয়েছেই, লেস ডিসিপ্ট, কম হয়েছে। তার থেকে বেশি প্রতারণা কে করেছে? ওই পশুটা
ওই যে মানুষের চেহারাটা নিয়ে আছে না, ওই মানুষটাকে বেশি করে প্রতারণা করেছে। এই তো ছিল আমাদের বিষয় বন্ধুরা, ডিসেপশনস রিটেন বাই ফিলিপ লার্কিন। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্য বন্ধুদেরকেও একটু বলো সাবস্ক্রাইব করতে, কারণ অনার্স MA ক্লাসের যে কোনো গল্প, কবিতা, নাটক তার বাংলার সামারিটা আমি বলবো, চেষ্টা করব। আর এও বলছি বন্ধুরা, তোমাদের যদি কোনোটা দরকার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দাও, পরিষ্কার করে সেই গল্প, কবিতা, নাটকের টাইটেল লিখবে, তার পোয়েট বা রাইটারের নামও কিন্তু অবশ্যই লিখবে, পাঠিয়ে দাও। আমার পক্ষে সম্ভব হলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের পৌঁছে দেব। ভালো থেকো, থ্যাংক ইউ।